সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো সবাই। আজকে আমরা পদার্থ পাঠের বায়ু সম্পর্কে জানবো। আজকে কি জানবো? পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল, বায়বীয় পদার্থ। কঠিন, তরল, বায়বীয় পদার্থ। আজকে আমরা বায়ু সম্পর্কে জানবো। বায়ুর যে ওজন আছে, স্থান দখল করে, সেটার একটা পরীক্ষা করব। ঠিক আছে? এই পরীক্ষার মাধ্যমে আমরা জানবো যে বায়ু কি। বায়ু একটি পদার্থ যাকে অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়, দেখা যায় না। বায়ুকে দেখা যায়? বাতাস দেখা যায় না। এই তোমার সে বাতাস আছে, দেখতে পারতেছো না, ছুঁইতে পারতেছো না, কিন্তু অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করা যায়। তাহলে আমরা আজকে পরীক্ষার মাধ্যমে কি জানবো? বায়ুর ওজন আছে। বায়ুর কি আছে? ওজন আছে। বায়ু স্থান দখল করে, এগুলো আমরা জানবো। আচ্ছা, প্রথমে আমরা যে পরীক্ষাটা করব, প্রথমে আমরা বেলুনের মাধ্যমে বায়ুর যে ওজন আছে, বায়ুর কি আছে? ওজন আছে। সেটা আমরা বেলুনের মাধ্যমে, দুটি বেলুনের মাধ্যমে প্রমাণ করব। কিসের মাধ্যমে? বেলুনের মাধ্যমে। আচ্ছা, আমার সমান আকৃতির দুটো বেলুন তোমাদের জন্য আনলাম। এই যে দেখো, সমানভাবে আছে। আছে না? দুদিকেই সমান ঝুলে আছে। এখন আমি যদি দুইটারই ওজন আছে কিনা এটা বোঝা যায়? এটাকে ভালোভাবে বুঝতে হলে আমি যদি একটা বেলুনকে ফুটা করে দেই, কি করে দেই? ফুটা করে দেই, দেখ একটা বেলুন নিচের দিকে ঝুলে যাবে। এই বেলুনে ওজন থাকবে আর এই বেলুনে কি যাবে? ওজন শূন্য হয়ে যাবে। ঠিক না? চুপসে যাবে না? তাহলে আমরা এই পরীক্ষাটা করব নাকি? এই পরীক্ষাটা করার জন্য দুজন শিক্ষার্থী আসো। ধরো তো তুমি, এখানে ধরো, এখানে ধরো। দেখো তো দুইটার ওজন কি সমান? সমান মনে হচ্ছে? বেলুনের ওজন সমান মনে হচ্ছে? সমান। সবাই দেখতে পারতেছো ওজন সমান? এখন আমি একটা বেলুনকে ফুটো করে দেই, দেব? আচ্ছা, একটা বেলুনকে যদি আমি ফুটো করে দেই, দেখবা একটা বেলুনের কি, একটা বেলুনের ওজন থাকবে আর একটা বেলুনের ওজন কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। দেখবা আমার দাড়িপাল্লাটা একদিকে হেলে যাবে, একটা দাড়িপাল্লাটা কি হয়ে যাবে? হেলে যাবে। এর ফলে আমরা বুঝতে পারবো বায়ুর ওজন আছে। আচ্ছা, আমরা পরীক্ষাটা শুরু করি। দেখো, দাও আমার কাছে দাও। আচ্ছা দেখো, আমি আস্তে করে ফুটো করি আগে। এই যে দেখো, কোনো পার্থক্য লক্ষ্য করা যায়? অবশ্যই লক্ষ্য করা যায়। কোনো পার্থক্য লক্ষ্য করা যায়? দেখছো দাড়িপাল্লাটা কোন দিকে হেলে গেছে? বাম দিকে হেলে গেছে। বাম দিকে হেলে গেছে না? এই আমার ডান পাশ কি বায়ুশূন্য হয়ে গেছে না? এদিকে ওজন কমে গেছে, এদিকে ওজন বেড়ে গেছে। এদিকে বায়ুর ওজন আছে। বায়ুর ওজন আছে। আমরা দুইটা বল আমরা নেই। একটা বলে বায়ু পরিপূর্ণ, আরেকটা বল বলে কি বায়ু শূন্য। ঠিক না? আমরা যদি এই বায়ু পরিপূর্ণ যে বলটা আছে, এই বলের মধ্যে যদি আমরা চাপ দেই, কি করি? যদি আমরা জোরে চাপ দেই, তাহলে এটা আমরা কি আমাদেরকে কি করবে? বাধা প্রদান করবে। এটা কি চাপ দিতে পারবো আমি সম্পূর্ণভাবে? দিতে পারবো না। কিন্তু এটা আমাকে কি বাধা প্রদান করতে পারবে? না। ধাক্কা দিবে? দেখো তো এটা ধাক্কা দেয় কিনা? এটা চাপ দিলাম, ধাক্কা দেয়? না। প্রশ্নের মাধ্যমে আমরা সবাইকে দেখাচ্ছি। এটা এই বলকে চাপ দিলে যে বাধা প্রদান করে, এটা হচ্ছে আমাদেরকে দেখাবে। দেখাও তো না, চাপ দাও। ওটা ধাক্কা দেয়? এটাতে দাও একটা চাপ। দেয় ওটা চাপ দেয়? দেয় না। চাপ দাও। উপর দিকে ধাক্কা দেয়? ধাক্কা দেয়? এটাতে চাপ দাও। আমরা বুঝতে পারলাম যে বায়ুতে কি বলের মধ্যে কি চাপ দিলে বাধা প্রদান করে।